রসুলের মাথায় চুল আছে না নাই? আমাদেরও মাথায় চুল আছে, রসুলের মাথা আছে, আমাদের মাথা। রসুলের দুইটা চোখ, আমাদের দুইটা চোখ। রসুলের দুইটা নাক, রসুলের দুইটা কান, আমাদেরও কান। রসুলের নাক জিভ আছে, আমাদেরও নাক জিভ দাঁত আছে। রসুলের দুইটা হাত, আমাদেরও দুইটা হাত। রসুলের দুইটা পা, আমাদেরও দুইটা পা। রসুলও খান, আমরা খাই। রসুলও ঘুমোই, আমরা ঘুমোই। রসুলও কাঁদে, আমরা কাঁদি। রসুলে ঘুমোই, আমরা ঘুমোই। রসুলও হাসে, আমরা হাসি। রসুলও পেশাব পায়খানা করে, আমরা পেশাব পায়খানা করে। ও নবীর উম্মতেরা শুনে কে দেন, আল্লাহ রসুল বলছেন তোমার সঙ্গে আমার তফাৎ ওই জায়গাটা। আল্লাহ পাক আমাকে যে চোখে দেখায় তোমরা কিন্তু সে চোখে দেখতে পাও না। আল্লাহ আমাকে যে কানে শোনায় তোমরা কিন্তু সে কানে শুনতে পাও না। এ নবীর উম্মতেরা, আল্লাহ রসুল বলছে তোমাদের কাছে ওহী আসে না, ওহী মানে সংবাদ। আমি রাসূলুল্লাহর কাছে ওহী এসে যায়। তোমাদের ছায়া আছে, আমি রাসূলুল্লাহর ছায়া না। রসুলের পেশাবটা পাক না না পাক? আরে জোরে বলে। আর আমাদের পিচ্ছা মনে হচ্ছে আরো পাক নাই। পাগলে কি নাই বলে আর ছাগলে অল্প বিদ্যে হলে ভয়ঙ্কর গায়ে গোশ নেই, গোবরে চর্বি। রসুল আমাদের মতন মানুষ। রসুলের পেশাব একজন সাহাবা হুজুর খেয়ে নিয়েছিল, সে পাগল একজন সাহাবা। খাবার পরে রসুল বলেছিলেন কি যে আমার পেশাব খেয়েছে বাবা, আমি রাসূলুল্লাহ বলে যাচ্ছি তার পেটের বিমার বলতে জীবনে কখনো রোগ বিমার বলতে আর হবে না। আর যে সাহাবা হুজুর খেয়েছিলেন সেই সাহাবা হুজুরের সারা শরীর থেকে মাথা থেকে পা পর্যন্ত মেশকে আম্বারের মতন খুশবু বেরোতে শুরু হয়ে গেছে। আর ওই শয়তানটাকে বলে রসুল যখন রসুলের সাথে তুলনা করছে, এক কাজ কর, তুইও মুসলমান আমিও মুসলমান, তুইও মানুষ আর আমিও মানুষ, তোকে বেশি দেবো না। রসুলের পেশাব তো সম্পূর্ণ খেয়ে দিয়েছিল, আমি সামান্য একটু চায়ের চামচে পিঠে করে দিচ্ছি, খেয়ে দেখ, টেস্ট করে দেখ, ভালো লাগলে আবার দেবো তুমি। আল্লাহ বিশ্বাস হলো পাক না পায়খানা পাক, আল্লাহ রসুলের রক্তটা হলো পাক। আমার রসুলের শরীর পসিনা মানে ঘাম, আমার রসুলের শরীর থেকে যখন ঘাম বেরিয়ে যায়, ঘাম বেরিয়ে যেত, আমার রসুলের ঘাম থেকে মেশকে আম্বারের মতন খুশবু বেরোতে থাকে। সুন্দর খুশবে না আপনার আমার ঘাম থেকে? পটা দেখেছেন? পটা রাগ করছেন নাকি? নবীর শানে উল্টো কথা বলবে, আমরা শুনে যাব। এই যে আমাদের জিহাদের টাইম হয়ে গেছে, জিহাদ করার লাইন এসে গেছে। আমার রসুলের উপর আঘাত দিয়েছে, কথা ঠিক নেবে ঠিক? জীবন দেবো না তোমরা জোরে বলেন, কারা জীবন দেবেন না হাত তুলুন। শহীদের এবারে শহীদ হবার লাইন হয়ে গেছে। কেন শহীদ হব? ইমানের পাওয়ার, ইমানের কুওয়াত, ইমানের শক্তি থাকলে শুনে রেখে দেন, আমাদের বেশি যাওয়া মুসলমানদের লাগবে না। ইমানের পাওয়ার, বদরের যুদ্ধে যখন আমার ভাইজানেরা 313 জন মুসলমান ছিল, আর ইহুদিদের বেঈমানদের কাফেরদের দলের মধ্যে 1000, এই 1000 আর 313 কত, কোন সংখ্যাটা বেশি? কাদের? ইহুদিদের। ইসলামকে জিন্দা করার জন্য 313 জন উঠে পড়ে লেগেছিল। আল্লাহ বলছেন, আমার বান্দা তুমি আমার ইসলামকে জিন্দা করার জন্য পিছবে না। যত রকম বিপদ আপদ আসুন কেন, তোমার সাথে কেউ থাকো না থাকো গো, আমি আল্লাহ স্বয়ং তোমার সাথে লড়ে যাব। বলে সুবহানাল্লাহ। আমাদের যা হাল, আল্লাহ আমাদের সাহায্য করবে? হ্যাঁ, আল্লাহ নিজে কথা দিয়েছে, বান্দা
তুমি যদি আমার হতে পারো, একটা বান্দা যদি আমার হতে পারে, ওই একটা বান্দা যদি কোনো যদি ওই বান্দাটা আমার পাগল বান্দা যদি কোনো বিপদে মুসিবতে পড়ে যায়, ওই জায়গায় কেউ যদি বাঁচাবার কেউ যদি না থাকে, আমি আল্লাহ পাক তাকে বাঁচাবার জন্য আসমান থেকে 500 ফেরেশতা ছেড়ে দেব। কড়া 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 হাদিস শরীফে আসছে 500 ফেরেশতা দ্বারা ওকে বাঁচাবে। হ্যাঁ, 313 জনের মধ্যে শুনে রেখে দেন, এই 313 জনের মধ্যে যখন জিহাদ করতে হতে 1000 ইহুদিদের সাথে ইসলামকে জিন্দা করার জন্য জিহাদ করে যুদ্ধ করতে করতে এমন সময় দেখতে পাওয়া যায় ওই 313 জন যখন পিছিয়ে আসছে, আল্লাহ বলছে পিছুবি না, পিছুবি না, আমি আল্লাহ পাক ওই তোমার মধ্যে তোমাদের সাহায্য করার জন্য আমি আল্লাহ পাক আসমান থেকে 5000 ফেরেশতা আমি দান করে দিলাম। আল্লাহ পাক এই 313 জনের দ্বারাই আল্লাহ সারা পৃথিবীতে আল্লাহ ইসলামের আলো আল্লাহ জ্বালিয়ে দিয়েছিলেন। ইসলামের আলো আজকে আবার সেই ইসলামের উপর আঘাত আসছে। আর এটাও জেনে রাখবেন, একমাত্র মুসলমান মার খাচ্ছে একটাই কারণ হলো আমাদের মধ্যে মহব্বত নাই, মিল নাই, ভালোবাসা নাই। গায়ের কোমরা সুযোগ দিয়েছে এই সময় মুসলমানদেরকে সাইজ করে কর, যেহেতু ওদের মধ্যে একতা নেই। আজকে যদি মিল থাকতো, ভালোবাসা থাকতো, আমাদের মুসলমানদের আমাদের এই দুর্দশা হতো। হ্যাঁ, থাকবে কি করে? কেউ তবলিগ, কেউ জামাত ইসলাম, কেউ বেরোলি, কেউ ওয়াহাবি, কেউ আহলে হাদিস, কেউ আজান কাছি, কেউ ফুরফুরা, কেউ আটুসি, কেউ জনপুরি, কেউ ইনাকপুরি, কেউ বাঁশকাছ, নানা রকম দল করছে। আমাদের মধ্যে একতা আছে। নবীর উম্মতেরা শুনে রেখে দেন, আমি আগে ওয়াজ করেছি ভাইজানেরা মেয়েদের বিষয়ে, আবার শুনে রেখে দেন, আমি কিন্তু আবার ইসলামকে জিন্দা করার জন্য বলছি, শুনে রেখে দেন। তবে জেনে রাখবে ভাইজানেরা, তবে এই মুসলমান শুধু জালেম সরকারকে দিয়ে জালেম সরকার উপরে বিদ্রোহ করে না, দুটো আমার ভাইজানেরা দুই দিকেই মুসলমান বিপদে পড়ে গেছে। আল্লাহ পাক আমরা কেমন করে বাঁচবো আমি চিন্তা করছি। আল্লাহ ও নবীর উম্মতেরা শুনে রেখে দেন, রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আর দুনিয়া ও সিজিলিল মুমিনিন, দুনিয়াটা ঈমানদার মুমিন বান্দাদের জন্য দুনিয়াটা হবে জেলখানা, কাফের মুশরিক বেঈমানের জন্য দুনিয়াটা হবে ভাইজানেরা জান্নাত। এই মুসলমান আজকে দুটো বিষয় পড়ে যাচ্ছে, দুটো বিষয়ের জন্য এই মুসলমান বিপদে মুসিবতে পড়ে যাচ্ছে ভাইজানেরাও। এক নম্বর হলো শুনে রেখে দেন, এই মুসলমান এক নম্বর বিপদে পড়ে গেছে, আল্লাহ জান বাঁচানো ফরজ হয়ে গেছে। আল্লাহ পাক ঈমান বাঁচানোর উপর জান বাঁচানো ফরজ হয়ে গেছে। আজকে এমন সরকার বেরিয়েছে, আল্লাহ আমাদের মুসলমানদের বিপদে হয়ে দাঁড়িয়ে পড়েছে। দেখছেন না মুসলমান কেমন উপরে মুসলমানের উপরে জুলুম শুরু হয়ে গেছে। আর হাদিস শরীফে আছে, মুসলমান শুনে রেখে দাও, আল্লাহ রাসূল বলছে জালিম সরকার কখন আসবে জানেন? এ মুসলমানের ছেলেরাও শুনে রেখে দাও, জালিম সরকার কেন এসেছে শুনে রেখে দাও। এটা সরকারকে দোষী করবেন না, রাসূলুল্লাহ বলছেন অধিকাংশ মেয়ে মুসলমানরা মার খাবে। শুনে রেখে দেন, রাসূলুল্লাহ বলছে জালিম সরকার কোন সময় মুসলমানদের অত্যাচার শুরু করবে? যখনই দেখতে পাবে মুসলমানের বাড়িতে গান বাজনা শুরু হয়ে গেছে। মুসলমানের বাড়িতে গান বাজনা হচ্ছে না, হয়নি? আরে কথা বলে, অধিকাংশ মুসলমানের বাড়িতে এখন সিনেমা হল হয়ে গেছে। মোবাইল ছাড়া ভাত খাবে না। বড় মানুষ তো দূরের কথা, একটা বাচ্চা ছেলে মোবাইল ছাড়া ভাত খেতে চায় না। কথা ঠিক না বেশি? আর এই মোবাইলটা জানবেন, ছোট হোক আর বড় হোক, এইটা যে ঘাটছে না তার ব্রেনে একটু আঘাত আসছে, দেখে নেবেন। অধিকাংশ জোয়ান ছেলেদের মাথায় যন্ত্রণা শুরু হয়ে গেছে। কেন হবে না? এটার মধ্যে কি আছে জানেন?
যে জিনিসটা বিনা তারে এসে কথা বলছে, এখানে সারা পৃথিবীতে কথা হচ্ছে। নবীর উম্মতরা শুনে রেখে দেন, রাসূল যেটা বলেছে সেটাই হবে শিওর। অধিকাংশ মুসলমানের বাড়িতে সিনেমা ঘর হয়ে যাচ্ছে। জালেম সরকার কখন আসবে জানেন? আল্লাহ রাসূল জানি বলেন, যখনই দেখতে পাবেন মুসলমানের বাড়িতে সুদের হাওয়া, ঘুষের হাওয়া, মদের হাওয়া চলছে ভাইজানেরা, আল্লাহ রাসূল বলেন যখনই দেখতে পাবে মুসলমানের বাড়িতে নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত উঠে চলে যাচ্ছে। আগেকারে লক্ষ্য করে দেখুন, আজকে অনেকে বয়স্ক মানুষ আছে, জিজ্ঞাসা করে দেখুন, আমাদের আব্বা মায়েরা ফজরের নামাজের জন্য তুলতেন, এবং ফজরের নামাজ শুধু তিলাওয়াত নামাজ পড়ার জন্য নয়, এবং নামাজটা পড়ে একটু কোরআন তেলাওয়াত করতে বলতেন। হাকি না জোরে বলুন। এখন ছেলেরা করে না কেন? রাগ করবেন না। এখনকার ছেলেরা নামাজ পড়বে কি? বাপ নিজেই নামাজ পড়ে না, ছেলেকে কি পড়তে বলবে? ফজরের নামাজে মসজিদে কজন মুসল্লি হয় আল্লাহর দিকে চেয়ে বলুন তো দেখি, কজন মুসল্লি হয়? বললে মা মার খায়, না বললে বাপ ব্যাংক খায়। বাপেরা মায়েরা ছেলেদেরকে কোন মুখ নিয়ে বলবে, এই শয়তান আজান হচ্ছে, নামাজ পড়তে যায়নি কেন? কান মতো টেনে চট ঝাড়বো দেখবি। তাও ছেলে যদি ফট করে জবাব দেয়, আব্বা বেশি ফচফচ করুনি, তুমি নিজে নামাজ পড়েছো, আগে জবাব দাও। শয়তান ক্লাবে বসে টিভি দেখছি, তো টিভি কলজে ঢুকে দেবো, আজান হচ্ছে দেখতে পাইনি। আর ছেলে যদি বলে আব্বা বেশি ফটফট করুনি, তুমি ক্লাবে বসে, তুমি ঘরে শুয়ে দেখছো, আমি ক্লাবে বসে দেখছি। ওই জন্য আল্লাহ নিজে বলছেন, তু আনফুসাকুম আহলিকুম নারা। আল্লাহ নিজে বলছে তু আনফুসাকুম আহলিকুম নারা, আগে তুমি নিজের জাহান্নামের আগুন হইতে বাঁচো, তারপরে অপরকে বাঁচাবে, বিবি ছেলে মেয়েকে বাঁচাবে। চান্নির পঞ্চাজ্জার করে, আর চান্নি আবার সুরের বিচার করে। ঘর আমি ঘর ছাদার অপর ফুটো থেকে লাভ আছে। বাপের উপরে ছেলে কথা বলবে, এত সাহস! জানেন আমার আব্বা জান ছোট হুজুর কেবলার হাতে কম মার খেয়েছি আমরা এই নামাজের জন্য। এখনো মুরব্বী ভাইরা আছে, জিজ্ঞেস করুন, ওনারা কম মার খেয়েছে? কেলিমুল্লাহ হুজুরের দরজায় এক লাথি মারলেন ফজরে, রাত 3:30 4টের সময় আজান হয়ে গেছে, তারপরে হুজুর কেবলার যে তুলছেন, কেলিমুল্লাহ হুজুর বড় ভাই দরজা খিল দিয়া ছিল, বড় ভাই দরজায় উঠে তাদের দেখে দেখে পাইনি বলে হুজুর কেবলার দরজা এক লাথি মেরে দরজা ভেঙে ফেললেন খিল। বড় ভাই সাহেবকে বলেছিলেন, কেলিমুল্লাহ এখনো ঘুমোচ্ছ? এখনো ঘুমোচ্ছ? বাবা ঘুমের কাজটা করে চলে যাও, আল্লাহ পাক তোমাকে মরণের পরে কবরে আরামের ঘুমিয়ে রেখে দেবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে এমনকি ভাত পর্যন্ত খেতে দেয় না আমার আব্বা। আমার মায়েদের বলেছিলেন, কচির মা শোনো, তোমার ছেলেরা ওই যে ঘুরছে না, এক একজন যেন মনে হচ্ছে জঙ্গলে জানোয়ার যেমন ঘুরে বেড়ায়, তোমার ছেলেরা জানোয়ারের মতো ঘুরে বেড়াচ্ছে। যারা নামাজ পড়ে না তারা জানোয়ার ছাড়া অন্য কিছু নেই। আচ্ছা বলুন তো ভাই, প্রত্যেকের একটা উদ্দেশ্য আছে না নাই? জোরে বলুন। এই প্রত্যেকের একটা উদ্দেশ্য আছে, দেখুন বসে আছে। কি উদ্দেশ্য নিয়ে বসে আছে বলুন? বিরিয়ানি খাবো বলে? বিরিয়ানি খাবো? আল্লাহ কি খাওয়াই না? কারো একটু গোশ মাংস জুটাচ্ছে, ডাল ভাত জুটাচ্ছে। আল্লাহ কাউকে না খাইয়ে রাখে না। এখানে আমরা দোয়া নিতে আসছি না, সেটা জন্য বলো, দোয়া দরকার আছে না নাই? আবার দোয়াটাও পেতে গেলে ভাগ্যের ব্যাপার আছে, দোয়াটা সকলের নসিবে জোটে না। রাসূল দোয়া করেছিলেন, দোয়াটা ওমর ফারুকের উপরে কবুল হয়েছে না হয় না? জোরে বলুন। রাসূল আবার দোয়া করেছেন, দোয়া কিন্তু কবুল হয় না। শুনে কে দেন? রাসূল যদি দোয়া করেছেন, আল্লাহ পাক যদি দোয়া কবুল করে নিতেন, তাহলে আবু জেহেল হিদায়াত হলো না কেন?
ভাগ্যের ব্যাপার। লাখ লাখ টাকার মালিক দেখবেন হজে যেতে পারে না, এরকম মানুষ আছে না নাই? আবার কোন করে সংসার চলছে দেখবেন সে হজে চলে গেছে। আল্লাহ রাসূল বলছেন জালেম সরকার কোন সময় ডুবে জানেন? রাসূল আমার বলে যখনই দেখতে পাবে মুসলমানের বাড়িতে নামাজ রোজা কোরআন তেলাওয়াত উঠে যাচ্ছে, যখনই দেখতে পাবে আল্লাহ রাসূল বলছে মুসলমানদের মেয়েরা যখন মাথা চুল খুলে দিয়ে গায়ে মাথায় কাপড় নয় অপর পুরুষকে দেখা দেবে, বাজারে রাস্তাঘাটে ঘুরে বেড়াবে, আল্লাহ রাসূল বলছে জালেম সরকার কোন সময় ডুবে জানেন? আজ থেকে ১৫০০ বছর যেটা রাসূল আমার বলে গেছে সেই কথাগুলো মিল খাচ্ছে। দেখুন আল্লাহ রাসূল বলছে জালেম সরকার কখন মুসলমানদের অত্যাচার শুরু করবে? মসজিদে আজান হচ্ছে কোনো ব্যাপার নয়, মসজিদের পাশ দিয়ে মোবাইলের গান বাজাতে বাজাতে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে হাসি মজা করতে হতে চলে যাচ্ছে, মসজিদটাকে বিরান করে রেখে দিয়ে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছে যখনই দেখতে পাবে মুসলমানদের মধ্যে ইসলাম ভোলা হয়ে যাবে, শরীয়ত ভোলা হয়ে যাবে, তখনই দেখতে পাবে আল্লাহ পাক মুসলমানদেরকে শায়েস্তা করার জন্য আল্লাহ পাক একটা জালেম সরকার পাঠিয়ে দেবে, এই মুসলমানদেরকে শায়েস্তা করা হবে। খুব বিপদে আছি, হুজুর দোয়া করবেন। দোয়া তো করবে, এই হুজুর দোয়া করে তো বন্ধ করবে না, হুজুর দোয়া করবে, দোয়া লাইনে থাকলে তবে তো দোয়া কবুল হবে। হুজুরকে গুলিয়ে খাইয়ে দেবে না কিন্তু দোয়াটা। হ্যাঁ, বাপের মায়ের দোয়াটা কোন সময় বের হবে? বাপের মায়ের দোয়াটা কোন সময় ছেলে পাবে? ছেলেটা যদি ব্যবহারে মা বাপের অন্তরটা রুটা খোশ হয়ে যায় অটোমেটিক দেখবেন মা বাপের মুখ দিয়ে দোয়া বেরিয়ে যাচ্ছে। কথা ঠিক না বেঠিক? আর দোয়াটা বেরিয়ে যাওয়া মানে কোন ছেলে যদি মায়ের বাপের দোয়াটা পেয়ে গেছে রাসূল নিজে বলছেন ওই ছেলেকে আল্লাহ জান্নাতবাসী করে দেবে। আর ছেলে যদি কোন ছেলে যদি মায়ের মনে ব্যথা দিয়ে বাপের মনে কষ্ট দিয়ে ব্যথা দিয়ে দুঃখ দিয়ে, হ্যাঁ দেখবেন ছেলের ব্যবহারে যদি মা বাপের অন্তর ব্যথা পায় দুঃখ পেয়ে যায় দেখবেন অটোমেটিক মা বাপ বদদোয়া করে দিয়ে থাকে। রাসূলুল্লাহ বলছেন যদি কোন ছেলে বদদোয়া খেয়ে গেছে মা বাপের, কোন পীরের বাবার বাবা আপনাকে, কোন আলেমের বাবার বাবা বাঁচাতে পারবে না। কেন? পীরের থেকে বড় পীর যদি থাকতে হয় আল্লাহ যে যার নিজের বাপ মাকে আল্লাহ করে পাঠিয়ে দিয়েছে। কথা ঠিক না বেটি? তাহলে এখানে বোঝা যাচ্ছে পীরের থেকে বড় পীর কে? জোরে বলুন। না না, পীরের থেকে বড় পীর হচ্ছে আমাদের শ্বশুর শাশুড়ি। নাকি আবার আব্বাজান আম্মাজান ভালো আছে, আল্লাহ চাই না জান কলজো ঢুকো। আবার শ্বশুর বাড়ি মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, এমনই শয়তান মার্কা আপনাদের গ্রামে আছে কি জানি না, এখন সব জায়গায় হয়ে গেছে। হ্যাঁ, কিছু কিছু শয়তান মার্কা ছেলে ঈদ বকরাইদের নামাজ পড়ে বাপের মায়ের সাথে কথা বলা তো দূরের কথা, মুখ ফিরে চেয়ে দেখে না, মোটরসাইকেল বেরিয়ে চলে গেল শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি যে মোটরসাইকেলটা রেখে দিয়ে শ্বশুর বলছে কে বাড়ি আসছে, আবার চাবিটা নিয়ে গুন গাইছে, শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি। কি বলছে? মধুর হাঁড়ি। আর শ্বশুরও চিন্তা করছে কে গুন গাইছে, করছে বলছে কে? ও জামাই বাবু। শ্বশুরও শুরু করে দিয়েছে জামাই বাবু দিন দুই পর ঝাঁটার বাড়ি। কি ভাবছো? আমাদের শ্বশুর শাশুড়িরা আমাদেরকে ভালোবাসে, জামাইকে ওরা স্বার্থের জন্য ভালোবাসে। এই শ্বশুরের মেয়েটাকে সুখে রেখেছেন বলে শ্বশুর নাম করছে একদম ওকে জামাই ফার্স্ট ক্লাস। আর একটু 19-20 করে দেন, শয়তান জামাইকে যদি সামনে পেতাম না কুপিয়ে ফেলতো। বুঝলেন না? একটু আপনারা একটু আগে আসে, একটু ঠেলে ঠেলে একটু আগে আসে। যে এসছে পিছনে বসছে কারণটা কি? আমি নাবলে ধরবে নাকি? আর মাঝখানে ফাঁকা রেখেছেন কেন? কর্মস্থান আছে? হ্যাঁ, একটু খেয়াল করুন।
খালি ঘষছে, খালি ঘষছে, সে করছে নাকি তকবিদার নারে তকবীর। হ্যাঁ, সুরতা চাগলে বক্তা চাগ, আর সুরতা ঝিম মারলে বক্তা ঝিম। হ্যাঁ, তাও শরীর খারাপ নিয়ে বেরিয়েছি, বুঝতে পারছেন তো? শরীর ভালো নাই, অবস্থা ভালো নেই, যাবার লাইন হয়ে গেছে, দোয়া করে। এই যে মাল খেয়ে এসছি তিনটে, একটু আগে খেয়ে এসছি তিনটে বড়ি, আবার নিয়ে ঘুরছি, খাবো, জলসা দিয়ে নেবে। সুগার আছে, দোয়া করবে। সুগার, প্রেশার, হাই প্রেশার, কোলেস্ট্রল। আমার দুটো চোখ আবার অপারেশন আছে, লেন্স লাগানো আছে। ডাক্তার যত বলছে মানা করছে, রাত জাগতে তত মানুষ ছাড়ে না, বুঝলেন? जो चीज आदमी का कसर जोरे जोर के आबेदाना दिगार खा के गोल। हजरत आसम आলী থানী সাহেব বলছে, যার যেখানে দানা পানি আছে, যার যেখানে রুজি আছে, আমার আল্লাহ পাক তাকে যেমন করে সেই জায়গায় পৌঁছে দেবে। আরো জোরে বলে, রুজির মালিককে জোরে বলে, রুজির মালিক একজন আল্লাহ বলে দাবি করে ফেলেছে। ইন্টারনেটে ঘাটুন না, মানে বেশি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে, বেশি ছোট হো না। ছাগলে মুটির খাবে। এক একটা কলা গাছ দেখবেন মরণ বড় বড়, কলা গাছ দেখেন মরণ বড় বাড়ে। ও জানে না আমার উপর একজন আছে, ঝড় বৃষ্টি আর বেশি ছোট হওয়া ভালো নয়। ছাগল যদি সুযোগ পায় না, ও আখে খেয়ে তো ছাড়বে, বুঝলেন না? সরকার যতই বড় লাগলো, সরকার এসেছে, আল্লাহর হুকুমে এসেছে, জালিম সরকার আওয়াজও দিয়েছে, দেখছেন না? সরকার আওয়াজ দিয়েছে, আর আমরা আচ্ছা সরকারের পাল্লায় পড়ে গেছি, বুঝতে পারছেন আমাদের কি হাল হবে? এমনই সরকার নেতা বেরিয়ে পড়েছে, না গাই গরুর দুধ থেকে সোনা বের করে ফেলছে, বুঝতে পারছেন কেমন সরকার? আমাদের অবস্থা কি হাল, বুঝতে পারছেন? গাই গরুর দুধ থেকে কি বেরোচ্ছে? আপনাদের বেরিয়েছে নাকি? যাদের গাই গরু আছে, এই সময় একটা কাজ করেন, ব্যাংকে বন্ধ করতে, বন্ধ করে রেখে দিয়ে কিছু সোনা আদায় করে, গাই গরুর দুধ থেকে যদি সোনা বেরোয়, সরকার বাবু বের করতে পারে, তাহলে এলে গরুর দুধ থেকে কি হিরে বের করবে নাকি? আচ্ছা সরকার বুঝলেন? তবে যতই বড় সরকার আসুন না কেন, এটা জানবেন আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে পাঠাচ্ছে, শুনে রেখে দেন। তবে জেনে রাখবেন, যতই বড় সরকার আমাদের উপর অত্যাচার করো না কেন, তবে মাথায় রাখবেন, যদি জেনে রাখবেন, সারা পৃথিবীর সরকারের সরকার যদি হতে হয়, সারা পৃথিবীর নেতার নেতা যদি হতে হয়, আমার আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না। রুজির মালিক আমাদের মমতা ব্যানার্জি নয়, রুজির মালিক আমাদের সোনিয়া গান্ধী নয়, রুজির মালিক আমাদের মোদি বাবু নয়, রুজির মালিক আমাদের মমিত শাহ নয়, রুজির মালিক রাষ্ট্রপতি আমাদের নয়, রুজির মালিক গ্রামে পঞ্চায়েতে প্রধান না এমএলএ নয়, রুজির মালিক গ্রামের গ্রামে শুনে রেখে দেয়, রুজির মালিক কোন পীর সাহেব, মলি সাহেব, হাবের সাহেবরা নয়। রুজির মালিক যদি হতে হয়, আমার আল্লাহ ছাড়া আর কেউ হতে পারবে না। वही देने का तैयार है, लेने वाला का कोई नहीं। আল্লাহ দিবার জন্য তৈরি আছে না নাই, জোরে বলুন। আমরা নিতে শিখেছি, আমরা মুসলমানরা শিখেছি এর বাঁশ ওর ঝাড় করে, ওর বাঁশের ঝাড় করে, যার কারণে মুসলিমরা হিংসার জন্য উন্নতি করতে পারে। দেখবে হিংসার জন্য উন্নতি করতে পারে না, যার কারণে আমার খাচ্ছে। আওয়াজ দিয়েছে জালিম সরকার, এরা আবার বলছে দোয়া করে, তুই জালিম সরকার আল্লাহর হুকুম এসেছে,
আওয়াজ দিয়ে দিয়েছে বোরকা পরা যাবে না, হিজাব পরা যাবে না। সরকার বাবু আওয়াজ দিয়ে দিয়েছে মাথায় টুপি পরা যাবে না, দাড়ি রাখা যাবে না, লুঙ্গি পরা যাবে না। সরকার বাবু আওয়াজ দিয়েছে কি জানে রে আমার ভাইজানেরা, মাদ্রাসাগুলো বন্ধ করে দিতে হবে। আওয়াজ দিয়েছে গুহাত্তা বন্ধ করে দিতে হবে। সারা ভারতে যতগুলো মসজিদ আছে আওয়াজ দিয়েছে, সারা ভারতে যত মসজিদ আছে মসজিদের নিচয় কি আছে? শিবলিঙ্গ। কত বড়! আমরা মুসলমান কিছু জানিনি, চুপ করে বসে আছি। এমনি বসে নাই, স্যাকরা টুকটাক কি খালি বলছে মুসলমানদের তাড়াও তাড়াও তাড়াও। কোথায় যাবো? তোর মায়ের কাছে না বাপের কাছে? মুসলমানদের তাড়িয়ে দাও তাড়িয়ে দাও তাড়াও। কোথায় যাবো? তোর মায়ের কাছে যাবো? হ্যাঁ, কোন মুগলি বলছো মুসলমানদের তাড়াও? এইটা দেখে এটা ফেলে দাও না, পুলিশকে খালি হাতে পাঠাও, মেলে চিবিয়ে খেয়ে ফেলবো। আমরা কম গরু খাইনি, কি কথা ছিল? আমরা কম গরু খাইনি, গরু গোসে হিট দেখেনি তো। বাচ্চাবেলা থেকে ট্রেনিং দিচ্ছি। একটা বাচ্চা ছেলেকে, এই একটা 3 বছর 4 বছর ছেলেকে ভাত খাওয়ান তো, আন্ডা দিয়ে মাছ দিয়ে ভাত খাওয়ান। আই মানা ভাত খাবি না, গোছ খাবো গোছ। কি কথা কি বলছিল? ভুল বলছে। বাচ্চাবেলা থেকে ট্রেনিং দিচ্ছি গোসে। সরকার জানে না গোয়ারটা বন্ধ করে, আমরা খাবো নি, দিয়ে যাবো। আমরা গোস খেয়ে খেয়ে নিজেরাই গরু শেষ করতে পারছি না। কি একটা বুড়ো লোককে ধরো তো দেখি, 60-70 বছর বুড়ো, কটা গরু খেয়েছে জানে? হিসাব করলে বাচ্চা বাচ্চা হিসাব করলে 60-70 বছর বয়স হয়ে গেছে, হিসাব করলে 10-12টা গরু একাই খেয়ে বসে আছে। কি কম খা খেচ্ছে? সরকার জানে গরু সব খেয়ে ফেলি, চামড়াটা বাদ দিয়ে নেই, ফাঁড়া ফিলা করে ফেলবো। চোখ নাকটা বাদ দিয়ে মাথাটা জিভটাকে খেয়ে ফেললো। কি চোখ ফোক বাদ দিয়ে কানটা বাদ দিয়ে জিভটা খেয়ে ফেলবো। আবার কি খেচ্ছে রে? মাথাটাকেও ছাড়েনি, মাথাটা চিবি খেয়ে ফেলছে। মাথা আমরা গরুর ন্যাজ পর্যন্ত খেয়ে ফেলি। কি কথা ঠিক? গরুর ন্যাজ কি খেচ্ছে রে? চারটে ঠ্যাঙ্গও ছাড়েনি, চারটে ঠ্যাং। আবার কলজে ফ্যাপসা তিল্লি খেতে খেতে আবার কি খেচ্ছে রে? আবার ভুঁড়িটাকে দেখ, ভু সাফ করে ভুঁড়িটাকেও ছাড়েনি। এই আল্লাহ যদি মানুষকে যদি খাওয়া হালাল করতো না, এই মুসলমান সরকার জানে না, মানুষ যদি আল্লাহ হালাল করতো না খাওয়া, এই রাস্তাতে ফাঁকা রাস্তা আসবে, ফেলে দিয়ে ওইখানে স্টপ স্টপ নিজে রান্না করে খেয়ে হলো। কি কথা ঠিক? তবে জেনে রাখবেন, ইসলাম কখনো মাথা নত হয় না। নবীর উম্মতিরা যতই বড় জালেম সরকার আসুক না কেন, এটাও জেনে রাখবে আমার ভাই জানেরা, ইসলাম কখনো মাথা নত হয় না, হবে না। আল ইসলামুল হক আল কুফরু বাতিল। হক হকের জায়গায় থাকবে, বাতিল বাতিলের জায়গায় রয়ে যাবে। ও নবীর উম্মতেরা, সারা পৃথিবীতে যত ধর্মের মানুষ আসো না কেন, আল্লাহ পাক এই ইসলাম ধর্মটাকে আল্লাহ শ্রেষ্ঠ ধর্ম করে পাঠিয়ে দিয়েছে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সারা পৃথিবীর যত ধর্মের মানুষ আছে, ইসলাম ধর্মটাকে আল্লাহ শ্রেষ্ঠ ধর্ম, বড় ধর্ম করে দিয়েছে। যেরকম ইসলাম কখনো মাথা নত হবে না, হবে ইনশাআল্লাহ। কি ভাবছেন? মরবে মুনাফিক মার্কা মুসলমান মরবে। কোন মুসলমান মরবে? মুনাফিক মার্কা। এরা বিপদে পড়ে আল্লাহকে ডাকে, কি মুসিবতে পড়ে আল্লাহকে ডাকছে।
এই মুসলমান মার খাচ্ছে একটা অন্য কিছু নাই, আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে যাওয়ার জন্য। মুনাফিক বলতে কি বোঝায়? এই করোনার সময় ভিড় হয়েছে না হয়নি মসজিদে? করোনার সময় মসজিদে ভরপুর হয়েছে না হয়নি? ইমাম সাহেব চিন্তা করছে এত মুসলিম, বাপরে বাপ, দুতলাও ভর্তি। আল্লাহ, এই জুম্মায় যা লোক হয় তার থেকে দেখছি ডবল লোক হচ্ছে 5 ওয়াক্ত। বিড়াল কখন গাছে ওঠে, তাও যদি বা নামাজ পড়ছে। আল্লাহ, করোনা, করোনার চিন্তা। আবার করোনার ভেতরে ইয়াস জ্বর, আনফান ঝড়, ইয়াস জ্বর, আনফান ঝড়, আবার করোনার ভেতরে মোচা ঝড়। আবার কি ঝড় নাম দেয় দেখো, মোচা, করোনা, আইলা সব দিয়ে দিয়েছে। এর মোচার জায়গায় এবারে কি আসবে দেখো, কলা ঝড় আসবে। হ্যাঁ, কত রকম নাম। ব্যাস, যে ঝড় এসে একদম বিল্ডিং ফিল্ডিং সব চাল ফাল সব উড়িয়ে নিচ্ছে, ঘরে ডালপালা সব গাছে ভেঙে দিয়ে পালাচ্ছে মরমর করে সব। আর ইওর নামাজ ধরছে আল্লাহ আলহামদুলিল্লাহ, কি হবে সব ভেঙে ফেলবে না, চালপালা সব উড়িয়ে দিল। যা হবে হবে, নামাজ হবে। আল্লাহ রাসূল বলছে তোমরা যখন নামাজের পাটিতে দাঁড়িয়ে নামাজ পড়বে, তোমরা মনে মনে করবে আমি যেন স্বয়ং আল্লাহর সাথে যেন আলোচনা শুরু করে দিছি। আল্লাহ যখন আমাদের কাছে আছে, তাহলে আপনি ভয় খাচ্ছেন কেন? কোন সরকার আপনাকে বিব্রত করতে পারবে না। আল্লাহর উপরে কোন সরকার আছে? ফিরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, নমরুদ বলেছিল, সাদ্দাত বলেছিল, যারা অহংকারী করেছে তারাই ধূলিসাৎ হয়ে গেছে। কথা ঠিক না বেটি? আল্লাহ বলছে তোরা আল্লাহ সাজবি, তাহলে ঠিক আছে, একটা সাইজ করে দি তোকে, তোর বাদশা যখন সেজেছি নেতা, তুই যখন হেড নেতা সেজেছি, দুনিয়ার নেতা হয়েছি, তুই আনা রাব্বুকুমুল আলা বলে যখন সেজেছি, আল্লাহ বলে বড় খোদা বলে সেজেছি, নাউযুবিল্লাহ। আল্লাহ বলছে তোর আল্লাহর উপরে আল্লাহ আছে কি না আছে দেখ। এমন একটা মশা, তাও মশাটা পোড়া, মশাটা কি পোড়া। আল্লাহ বলছে তুই বড় খোদা হবি, দাঁড়া দিচ্ছি, ঢুকে কোথায় নাকে, নাকে ঢুকে গেছে। কার? কি হয়? হাতের লোককে ডাকে, ফেরাউন ডাকছে তার সৈন্য বৈন্যকে ডাকছে, মার মার মার, মাথায় মার, মাথায় তোদের গায়ে জোর নেই, মার না, মাথা কি হচ্ছে, পাগল করে মাথা। এরাও চিন্তা করছে বাদশা মাথায় জুতো মারতে বলছে, কি বাদশা রে বাবু, আরে তুই মার না, জোরটা এখন জুতোটা জোরে জোরে মারতে পারি। বাদশা বলছে জুতো মার মাথায়। আল্লাহকে শয়তান বাচ্চা, আল্লাহ সাজবি। আল্লাহ বলছে তো আল্লাহ সাজাচ্ছি। ফিরআউন বলছে জোরে জোরে মার। একজন এমন ফাক করে ঝেড়েছিল জুতোটা, মাথাটা ফাক করে ফেটে গেছে। কি বুঝলি? অহংকার জিনিস আল্লাহ সহ্য করতে পারে না। তবে জেনে রাখবেন, আমরা বলে যাচ্ছি আমার আল্লাহ যখন আমাদের পাশে আছে, আপনি কেন ভয় খাচ্ছেন বলুন? আপনার পাশে যখন আল্লাহ কাছাকাছি আছে, বেশি দূর নাই, আল্লাহ আমাদের বেশি তফাতে আছে। কি জোরে বলেন? কেউ বলে আল্লাহ সর্ব জায়গায় আছে, না 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 না, আমার আল্লাহ সর্ব জায়গায় আছে বেশাগ। আবার কেউ বলে আল্লাহ আমাদের অন্তরে আছে, কালবে আছে। নবীর উম্মতেরা আমি এহিয়া ভাই বলে যাচ্ছি আল্লাহ কোথায় আছে বলে দিচ্ছি, দেখে এলেন। ওয়া নাহনু আকরাবু মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ
আল্লাহ বলছে বান্দারে আমি আল্লাহ পাক তোদের এত নিকটে এত কাছে কাছে আছি বান্দা, তোদের ঘাড়ে যে শিরাটা আছে রক্ত আছে আমি আল্লাহ পাক তার থেকে নিকটে আছি। কার ক্ষমতা আছে আমাদের বিপদে ফেলবে? আল্লাহ নিজের কথা দিয়ে দিচ্ছে মুসলমানদেরকে, বান্দা তুমি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে সব বিপদ থেকে বাঁচাবো। নেই হুজুর দোয়া করবেন, নারে তাকবীর, আবার হুজুরকে মোটরসাইকেল করে নিয়ে নারে তাকবীর, আল্লাহু আকবার, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, হুজুর কেবলা জিন্দাবাদ, হুজুর ফাইজান হুজুর কেবলা জিন্দাবাদ। ভালো করে খোঁজ নেবেন, এক ওয়াক্ত নামাজ পড়েন। রাগ করছে নাকি বলছি? বলে বিশ্বনবী দিবস করেছেন 100 বার, নারে তাকবীর আল্লাহু আকবার, বিশ্বনবী দিবস জিন্দাবাদ। আরে বিশ্বনবী দিবস করেছেন 100 বার। নবীর আদর্শটাকে খেয়াল করবেন, নবীর আখলাকটাকে খেয়াল করবেন। হ্যাঁ, তুমি এমন নবীর উম্মত হয়েছো তোমাকে চেনা যাচ্ছে না, এমন নবীর উম্মত হয়ে বানাবে দেখলে মুসলমানদেরকে যেন চেনা যায়, নবীর উম্মত বলে যেন বোঝা যায়। একটা মুসলমান একটা নবীর উম্মতকে দেখলেই পরে কি হবে জানেন? দেখা মাত্র সেখানে হুকুম কি আছে জোরে বলুন। সালাম দো, আসসালামু আলাইকুম, সালাম দেবেন, আল্লাহ তোমার উপরে রহমত বর্ষণ করো। উনিও ঘুরিয়ে আপনাকে বলবেন ওয়া আলাইকুম আসসালাম, আল্লাহ তোমার উপরও আল্লাহ রহমত বর্ষণ করো। কিন্তু আপনার আমার লিবাস খানা দেখে, আমার ভাই জানেরা, লিবাস খানা চাল চলখানা দেখে বুঝবো কি করে কেমন? না আছে মাথায় টুপি, না আছে মুখে দাড়ি, না আছে পাঞ্জাবি, না আছে লুঙ্গি, মুসলমান বলে কোনো পরিচয় পাচ্ছে না। আবার বাপেরা মায়েরা এমন ডিজাইন ডিজাইন নাম দিয়ে আকিকা দিয়েছে, মন্টু ঝন্টু মিন্টু বল্টু বাবলু। বাপ ডাকছে বাবলু, না মুসলমান না হিন্দু। যত চালাকি করছি তত মুসলমান মার খাচ্ছে। হ্যাঁ, সালামটা দেবো কি করে? আর সালামও এখন ঠিক মতো মুসলমান দিতে চাই না, সালামও ঠিক মতো জানে না। মানে তুম পার মত হোক, আল্লাহ তোর মরণ দিক, মানে আল্লাহ তোর মরণ দিক। ও আমি একা কান তুইও মর, মানে কানা বেগুন টেরা করতে যেমন সবার। আবার আজকাল সালাম মুখ দিয়ে দিচ্ছেন, এখন কম্পিউটার সিস্টেম। কি মানে উনি সুইচ টিপলেনি বাতি জ্বালিয়ে, কানা বেগুন টেরা। হ্যাঁ, চিনব কি করে বলুন? তুমি নাচে মানে ডুবি, নাচে মুখে রানী, নাচে পাঞ্জাবি, নাচে লুঙ্গি, আবার এমন পোশাক পরে যাচ্ছে চুলে ছাট মেরে দিয়েছে। আজকাল ছেলেদের দেখা কি দেখছেন না, এই দিচ্ছে দিয়েছে, এই দিচ্ছে দিয়েছে, আবার এইরকম সামনে রেখে দিয়েছে যেন বিলিতি মোরগ বেরোচ্ছে। যেন বিদেশের মোরগ। লজ্জা শরম নাই? তুই আবার নবীর উম্মত বলে দাবি করে বেড়াচ্ছিস। হ্যাঁ, আমাদেরকে কেমন হতে হবে জানেন? আখলাকে রাসূল, নবী পাকের রঙে রং হতে হবে, তবে তো নবীর উম্মত বলে দাবি করতে পারবো। কথা ঠিক না বেঠিক? নাচে মাথায় টুপি, নাচে মুখে দাড়ি, নাচে পাঞ্জাবি, নাচে লুঙ্গি, নাচে মুখে দাড়ি, দাড়ি চেঁচে উলমুখ হয়ে আছে, আবার সুটশার্ট পরে এমন ভাবে ঘুরছে যেন, চোখে চশমা দিয়ে ঘুরছে যেন মনে হচ্ছে কয়েক কোটি টাকার মালিক ঘুরে বেড়াচ্ছে। আবার মস্তানি করে বেড়াচ্ছে, দেখলে মনে হচ্ছে যেন কয়েক কোটি টাকার মালিক। আর ভালো করে খবর নেবেন, ঘরের চাল দিয়ে টপাস টপাস, ঘরে নেই বাক্স, নাম রেখেছে ডিলার বক্স, চোখে দেখতে পায় না, নাম রেখেছে নজরালি। আবার চশমার ফাঁক দিয়ে দেখছে আমাকে কেউ দেখছে কিনা দেখি।
নবীর উম্মতেরা শুনে রেখে দিন, এ নবীর উম্মতেরা, তোমাদের কি সে জ্ঞান হলো না? এত বিপদ আসছে, আল্লাহ জালেম সরকার দিয়া তো মুসিবত আল্লাহ পাঠাচ্ছে, তোমাদের কবে জ্ঞান ফিরবে মুসলমানের ছেলেরা? আমার ভাইজানেরা তবে শুনে রেখে দাও, রাসূলুল্লাহ বলছেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক আবার দুনিয়াতে জালেম সরকার দিয়ে মুসলমান যদি পরিবর্তন না হয়, এইবারে আল্লাহ রাসূল বলছেন, এইবারে আল্লাহ স্বয়ং নিজে আসমান থেকে গজব ঢালা শুরু করবে। তখনই কি হাল হবে বুঝতে পারছেন? আমার মুসলমানরা এখনো পরিবর্তন হয়ে যাও, ওই মসজিদে বিরান করে দেওয়া মানে তোমার সব বিরান হয়ে যাচ্ছে। আর মসজিদটাকে আবাদ করা মানে তোমার দুনিয়া শুধু নয়, আখিরাতটাও তোমার আল্লাহ উজাল করে দেবে। নামাজ এমন একটা জিনিস জেনে রাখবে আমার ভাইজানেরা, জওয়ান ছেলেরা, তোমরা শোনো ভালো করে। এই জওয়ান ছেলেরা, জওয়ান মেয়েরা, তোমরা কান খাড়া করে শোনো। তোমরা যদি এই সময় যদি একটু আল্লাহর দিকে ফিরে আসতে পারো, বুড়ো মানুষটা যদি নামাজ পড়তে যায়, রাসূলুল্লাহ বলছেন, একটা বুড়ো বুড়ি যদি নামাজ পড়ে আর একটা জওয়ান ছেলে জওয়ান মেয়ে যদি নামাজ, আল্লাহর নামাজ পড়ে, রাসূলুল্লাহ বলছেন, এই বুড়ো বুড়ির থেকে জওয়ান ছেলে মেয়েদের নামাজটা আমার আল্লাহ আগে কবুল করে নেবে। এদেরকে বেশি ভালোবাসে, এদেরকে বেশি মহব্বত করে। আমার ভাইয়া, রাত বেশি করব না, আর বলবো না কি, আর বলবো সকাল, হোয়াট ইজ দিস, কে বলছে সকাল? আমি আপনাদের লাইন কম আসি, তাই জাল ছিঁড়ে গেলে ফসকে পালিয়ে আসি। আল্লাহ পাক নিয়ে এসেছেন, আল্লাহ শুকরিয়া। এই কিছুদিন আগে, সপ্তাহখানেক আগে, এই চেতরা জেতিয়া পুতা এসেছিলাম, আল্লাহ নিয়ে এসেছে। যাই হোক, এখন কথা হলো, আমার ভাইজান শুধু ওয়াজ শুনলে হবে না, সারা রাত ওয়াজ শুনতে, কাজ যদি না করে তাহলে জলসা শুনে কি লাভ? তরকারি মতো যদি তরকারি রান্না হয়, এক তরকারিতে ভাত খাওয়াবে, কথা ঠিক না? আর যদি বলে হুজুর এক তরকারি তো হবে না, 2-5 রকম তরকারি খাওয়া অভ্যেস, মরণ না হওয়া পর্যন্ত 12 রকম খেয়ে যাবে। আল্লাহ যাকে হিদায়াত করবে তাকে এত ওয়াজের দরকার নেই, 2-4 কথা শুনলে হিদায়াত। আর যার ব্যাঁকা খোশ নাসারা দে, বস বস,